নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। তো সবার চা টিফিন করিয়ে তারপর আমার এক কাপ চা নিয়ে আমি শান্তিতে বসে খাই। তো আমি তো বিস্কুট দিয়ে একদমই কম খাই চা। আমার ইচ্ছা হলে কোনো সময় খাই, কিন্তু সকালবেলা তো আমি বিশেষ করে কোনো দিনও বিস্কুট দিয়ে চা খাই না। আর মেরি বিস্কুট তো একদম আমার দুশ্মন যাকে বলে। তো আমি ওই পপ, বন, ব্রেড, চিরা, মুড়ি, রুটি, লুচি যাই আর কি, মানে একটু বড় ধরনের একটু কিছু দিয়ে আমি সকালের চাটা খাই। আর সকালে তো আমি চা খাইও না, মানে ওই 10টা, 10:30 বা 9:30 এরকম টাইমেই খাই আমি চা। মানে সব গুছিয়ে গাছিয়ে তারপরে এসে চাটা করে খাই। আর এতক্ষণ শুধু জল টল এগুলো, জল হলুদ এগুলোই খেয়ে থাকি আর কি। তো চলো, আমি তো খুব শান্তিতে বসে চাটা খাচ্ছি, তোমরা দেখেই বুঝতে পারছো। আর সবাইকেও দিয়ে দিয়েছি, দিয়াকেও দিয়ে দিয়েছি। চা খাওয়ার পর রান্নাঘরে যতটা বাসন জমেছিল সকাল থেকে, তো আবার অনেকটা বাসন জমে যায় সিঙ্কের মধ্যে। তো সব বাসনগুলা মেজে, চুলা টুলা মুছে, বিছনা টিছনা গুছিয়ে সব ঠাবিয়ে তারপর ওই যে বাইরে এসেছি ঠাকুর বাসন মাজতে। আর মানে ওই যে প্রদীপ টদীপও বার করেছি, এগুলাও মাজছি আর কি। তেল পড়ে গিয়েছিল, তো তাই আর কি। তো চলো, ঠাকুরের বাসনগুলা মেজে আরও অন্য কি কি কাজ আছে সবই একটু একটু সবাই শেয়ার করার চেষ্টা করব। আর ওয়েদার দেখতে পারছো, বাবা এত সহ্যকর গরম রোদ ছিল। এই 3-4 দিন থেকে ভালোই একটা ওয়েদার ঠান্ডা, মানে ওয়েদার একটু ঠান্ডা করেছে, ঠান্ডা মানে ভালোই ঠান্ডা করেছে। গতকাল রাতে তো সারা রাত বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হয়েছে মানে তো বুঝতে পারছো ঘুম ভালো হবে। খুব মানে বৃষ্টি হয়েছে। আর কয়েকদিন থেকে ওয়েদারও ঠান্ডা, তেমন একটা রৌদও দিচ্ছে না। সেই কাপড় চোপড় শুকাতে অসুবিধা হয়, কিন্তু এত গরম জ্বালাতনের পর একটু ঠান্ডা করার পর মানে বুঝতেই তো পারছো কেমন লাগে শরীরের মধ্যে, মানে সাংঘাতিক আরাম লাগছে আর কি। তো যাই হোক, এই দেখো আমার বাসনও মাজা কমপ্লিট হয়ে গিয়েছে। সকাল হলে পরেই না খুকি বাইরে বের হওয়ার জন্য অস্থির হয়ে পড়ে। তো আমরাও মানে সঙ্গে করে বার করে আনি, আর মানে কত সময় রাখে আর তারপর আবার নিয়ে যাই। তো আজকে আমি ভাবলাম যে কি করব, আমি তো ঠাকুরের বাসন টাসন মাজবো, অন্য কাজও আছে, চলো আমি এটাকে এখানে বাইরে বেঁধে রেখে দিই। আর এই বালুর পাশে বেঁধে রেখে দিয়েছি। মানে বালু পেয়ে এত খেলছে, বালুগুলা দেখেই তোমরা বুঝতে পারছো। মানে আমি ক্যামেরা অন করেছি তো ওর খেলার বন্ধ হয়ে গেল আর কি। আমি কিনারে এসছি বলে আর কি, আর না হলে তো মনে সুখে বালুর মধ্যে খেলছে। ঘর মোছার জল নিয়ে গেলাম, দেখতেই পেলে জল নিয়ে, বালতি করে জল নিয়ে ঘর মুছে বেরিয়ে এসছি। এসে এখনো আজকে উঠানটা একটু মানে ফাঁকা দেখা যাচ্ছে আর কি। তো একটু উঠানটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি। এমনি ময়লা টয়লা কিছু নেই, তবুও আর কি ঝাড়ু দিলে আলাদা একটা সুন্দর লাগে দেখতে, তাই আর কি ঝাড়ুটা দিয়ে দিচ্ছে না। এই বেশ কয়েকদিন 5-6 মাস থেকে তো উঠানটার একদমই ফাঁকা থাকে না, তো ঝাড়ু আর দেওয়া হয় না। তো আজকে দেখি একটু ফাঁকা দেখা যাচ্ছে, তবুও আমি ফাঁকে ফাঁকে যখনই দেখা যায় আর কি, একটু জায়গা দেখা যাচ্ছে, আমি একটু ঝাড়ু দিই আর কি। জাবরা টাবরা পরে তো ওইগুলো আমি ঝাড়ু দিয়ে ফেলে দিই। তো আজকে দিচ্ছি একদমই মানে জাবরা টাবরা নেই, তবু আর কি দিলাম, ভালো লাগে। তো ওই ঝাড়ুটা দিয়ে দিলাম। স্নান করে পুজো দিয়ে তারপর এই যে বাইরে এসছি কাপড়গুলা
মেলে দেব। তো কাপড় বলতে কিছু না, গায়েরই কাপড়, দিয়ার কাপড়, আমার কাপড়, এগুলাই, এমনি এক্সট্রা কোনো কাপড় চোপড় ধুয়ে দেইনি আজকে। আর বললাম না ওয়েদার একদম মানে বৃষ্টি 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 হচ্ছে, একটু একটু মানে রোদ নেই আর কি। তো ওই যে গ্যারেজে রশিতেই মেলে দিচ্ছি আমি। মানে বৃষ্টি হলে এখানে গ্যারেজে দিয়ে দিলে না থাকে আর কি, আর তোলাতুলির এত সমস্যা থাকে না, পরের দিন শুকিয়ে যায়, নিয়ে আসি। আর এখন তো আমার ওই পিছন দিকে বারান্দাতে আর মেলতে পারি না, এমনি কিছু করা হয়নি, জায়গাটা আর কি নষ্ট হয়ে গিয়েছে। তাই মানে এইদিকে আর মানে কাজও হবে কয়েকদিন পর, তো আর এইদিকে আর রশি টসি টাঙাচ্ছি না, টাঙালে হয়তো মেলে দিতে পারতাম, কিন্তু আর কাজ হবে বলে আর ইয়ে করে, আর জায়গাটাও নোংরা মতো হয়ে গিয়েছে। আর দিয়া ঘরে ছিল না, দিয়া কলেজে গিয়েছিল, তো এখন এসছে। আর ভিডিও দেখেই তো বুঝতে পারছো কেউ একজনে করছে ভিডিও, তো দিয়াই করে দিচ্ছে। আমি বললাম যে এতক্ষণ তো আমি মোবাইলটা স্ট্যান্ডে রেখে রেখে করছি ভিডিও, একটু আমাকে ভিডিও করে দে। তো ওই যে নানানি ভিনানি ভঙ্গি করে একটু ভিডিও করে দিচ্ছে। চলো এখন তো কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি, এখন যাব রান্নাঘরে। তো এখন সামনাসামনি তোমাদের সাথে এসে কথা বলবো, ঠিক আছে? চলো বন্ধুরা যাই রান্নাঘরে। এখন এলাম রান্নাঘরে, আর এই যে শাক, ডেকি শাক ভিজিয়ে রেখে গিয়েছিলাম, তো এখন ধুবো। আর আজকে ডাল শাক এগুলোই রান্না করবো। শাকগুলো না খুবই সুন্দর, এই মোটা মোটা শাক, এত মোটা মোটা শাক ভিজিয়ে রেখে গেলে না, দেখি শাকের মধ্যে অনেক ময়লা থাকে, রেখে গেলে খুব সুন্দর তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়। আর আমি একদম একটা 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 করে দেখি শাক ধুয়ে। মোটা মোটা হলে সুবিধা। ডালও সিদ্ধ করে রেখে দিয়েছি, দেখি শাকের মধ্যে একটু চানা দেবো, চানাও সিদ্ধ করে রেখে দিয়েছি। মানে কুকারে সিদ্ধ করেছি, তো আজকে কুকারে ডাল সিদ্ধ করেছি, আর সিটকে একদম কুকারের অবস্থা নেই। বসিয়ে সিদ্ধ তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সিদ্ধ করতে হয় না, বসিয়ে অন্য কাজ করলাম আর কি। শাকটা একটু ভিজিয়ে রাখলাম নরম হওয়ার জন্য। কুকি চানা সিদ্ধ খাচ্ছে, বেশ কয়েকটা 5-6টা খেয়ে নিয়েছে। এই দেখো চানা সিদ্ধ খাচ্ছে। আর খাবি? টেস্টি চানা সিদ্ধ, টেস্টি নানি, খাও খাও খাও। কিউটি, পড়ে গেল, খাও খাও খাও।